একদম পিওর গমের ময়দা নিয়ে নিয়েছি। কি বানাচ্ছি দেখো, একটু দেখতে দেখতে বলো দেখি কি বানাচ্ছি। সামান্য একটু লবণ, চিনি আর দেবো একটু কালো জিরা। দারুণ জিনিস বানাবো, দারুণ জিনিস। সামান্য দিলাম কালো জিরাটা, একটুখানি খাবার সোডা সামান্য একটু, ব্যাস। আর একটু সাদা তেল, আন্দাজ মতো দিলাম, ব্যাস। এবার মিশিয়ে নেব। ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জল দিয়ে মাখবো এটাকে, নর্মালি জল দিয়ে মাখবো। গমের ময়দা, রোল ময়দা দিইনি, এটা একদম ভারী ঘরোয়া গমের ময়দা। বেশ সুন্দর ময়ান দেওয়া হয়েছে। ও একটু গোটা জিরে দেবো, জিরেটাও একটু একটু মুখে একটু একটু পড়লে বেশ ভালো লাগবে। এবার একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। এই যে এইটুকুতেই হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট মতো। এটা সাইডে রেখে এবার তোমাদেরকে গল্পটা বলি, এইটার গল্পটা। এইটার গল্পের জন্য ওইটা হলো, বুঝেছো? এইটা হচ্ছে একটা আলু ভাতে দিয়েছিলাম, ছানা খাবে বলে, মানে ভর্তা খাবে বলে। তো ভর্তা খাইনি, আলুটাকে কী করা যাবে, আর কেউ খাবে না, তাই আলুটাকে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে একবারে সিঙ্গাড়ার মতো তরকারি বানিয়ে নিয়েছি। তাই ভাবলাম যে একটুখানি ময়দা মেখে ওটা সিঙ্গাড়া করে নিই, সবাই খাবে, আমার একটু খাওয়াবে, সন্ধ্যেবেলায় বেশ ভালোই লাগে খেতে এগুলো, তাই বানাচ্ছি। এই হচ্ছে গল্প। মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে তৈরি করেছি, একটু বাদাম ফাদাম দিয়েছি, একটু চিনি দিয়েছি, সব রকম দিয়ে বানিয়ে নিয়েছি। তো চলো একটু পরে বানাবো, একটু ময়দাটা মুছতে দিয়ে আগে তারপরে বানাবো। কড়াইতে তেলটাকে গরম করতে বসিয়ে দিই, এদিকে গরম হতে থাক, তারপরে এদিকে সিঙ্গাড়াগুলো আমি তৈরি করে নিই। আমি কিন্তু একবারে তৈরি করে নেব, দেখো সব কটা। রুটিটাকে বেলে নেব, বড় করে রুটি বেলে নেব। দেখো একসঙ্গে কতগুলো আমি বানিয়ে নেব। এই একটা দিলাম, এদিক থেকে গ্যাসে বেঁধে যাচ্ছে, একদিক দিতে। এই একটা, এই আর একটা, সমস্যা নাই, এটুকু এমনি আমার দরকার নেই। আর এই যে এইদিকে আর একটা। এইবার কী করবো দেখো, মধ্যেকারটুকু একটু বড় এদিকে কাটলে বেশি ভালো হবে। এবার তরকারিগুলো দেবো, দেখো সিঙ্গাড়ার তরকারিগুলো দেবো। সবগুলো সমান সমান করে দিয়ে দেবো।
এটাতে একটু কম হয়েছে। এবার মনে হচ্ছে সবগুলো তো সমান হয়েছে, তাই না? তো সিঙ্গাড়াগুলো কীভাবে মুড়বো দেখো, আমি এইভাবে তুলব, তুলে এই যে তুমি দেখতে পাচ্ছ না পাচ্ছ না, এদিকে নিয়ে গিয়ে দেখাই। এই যে এদিকে একটা ভাঁজ দিব আর এদিকে একটা ভাঁজ দিব। দেওয়ার সময় একটু ভাজে জল দিতে হবে, একটুখানি জলের হাত দিয়ে তারপরে এই যে এটা তো বন্ধ করে দিলাম। এবার এটা এইভাবে, ব্যাস। এই হচ্ছে আমার সিঙ্গাড়া। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখো, দুটো তৈরি করা হয়ে গেল আমার। এইভাবে সব কটা তৈরি করে নেব। এইবার একটা বড় সিঙ্গাড়া তৈরি করে দেখাই, একটু বাচ্চা বাচ্চা সিঙ্গাড়া। এই যে যেটুকু ছিল সেটুকু সব দিয়ে দিলাম। পুরটা একটু কম, তাই নেতিয়ে গেল। এই যে এবার ভেজে নিই, চলো। আমি কিন্তু একটা একটা করে ভাজবো না, আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। বিসমিল্লাহ। সব আটিয়ে দেবো, চিন্তা করো না। এই দেখো, খুব হাই আছে ভাজবো না, মিডিয়াম আছে ভাজবো, যাতে ভেতর পর্যন্ত একদম সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। এটা মনে হচ্ছে মা, আর এইগুলো হচ্ছে ছা। তোমার গরম গরম সিঙ্গাড়া একদম রেডি। এই দেখো দেখো, তেলটা ঝরিয়ে তুলে নেব। একটা আলুতে কতগুলো সিঙ্গাড়া করলাম, আর একটা রুটিতে, দেখেছো কেমন হলো তোমরা বলো। খাওয়ার জন্য প্লেটে সাজিয়েও নিয়েছি। এখানে স্যালাড নিয়েছি আর টমেটো সস, আর এটা হচ্ছে হাঁড়ি মিক্স মানে লঙ্কার চাটনি। যে যেটাতে খাওয়ার ইচ্ছা সেটা দিয়ে খেতে পারো। কেমন হলো ভিডিওটা বলো, সিঙ্গাড়াগুলো কেমন হলো বলো। এখন খাওয়ার পালা।